আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরো একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 27 ও 28 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, আমাদের 27 নম্বর পৃষ্ঠায় এখানে রয়েছে যে এখানে বলা আছে যে একজন লেখক 10,000টি বই ছাপালেন, যার মধ্যে 54টি বই ভুল, 54টি বইতে ভুল পাওয়ার কারণে এই বইগুলা কি করা গেল না, বিক্রি করা গেল না। এখন বলছে তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন। দেখো, এই লেখক কতটি বই তৈরি করছে বা ছাপালেন? 10,000। 10,000 ভুল হয়েছে কতটি? 54টি। তাহলে এই 10,000-এর মধ্যে যদি আমরা 54 যদি বিয়োগ করি, তাহলে কি হয়ে যাবে? যেটা থাকবে ওই কয়টা বই মূলত এই লেখক বিক্রি করতে পারবেন। তাহলে আমরা যদি এই সাইটে এখানে ধরো যদি অঙ্কটা করি, ধরো আমরা লিখলাম যে 10,000 বিয়োগ কত? 54। তাহলে 4 আছে কততে? 10। 6 হাতে থাকে 1, ওই 1 5-এর সাথে যোগ করলে 6। হ্যাঁ, তাহলে 6 আছে কততে? 10। 4 হাতে থাকলো 1, ওই 1 এখানে মনে মনে বসাও। তাহলে 1 আছে কততে? 10। 9 হাতে থাকলো 1, ওই 1 আবার এখানে মনে মনে বসাও। 1 আছে কততে? 10। 9 হাতে থাকলো 1, ওই 1 এখানে মনে মনে বসাও। 1 থেকে 1 বিয়োগ দিলে 0, যেই শূন্যটা আমরা সামনে লিখবো না। ঠিক আছে, এটা দেখো গাণিতিক বাক্য আকারে এখানে লিখে দিচ্ছে। তাহলে এটার উত্তর হবে হলো কত? 9 9 4 6। এখানে বলছে দেখো এই সমস্যাটি হলো অবশিষ্ট বইয়ের সংখ্যা নির্ণয় করা, সুতরাং প্রক্রিয়াটি হবে এই যে এটা নিচে। তার মানে 10,000 থেকে আমাদের বিয়োগ করতে হবে যে কয়টা বই ভুল পাওয়া গেছে, সেই কয়টা বই আমরা বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো, ওই সংখ্যাটাই মূলত এই যে লেখক কি করতে পারবে, এই লেখক বই বিক্রি করতে পারবে ওই সংখ্যক। তো এটাই আসলে এই ছকের মাধ্যমে বুঝাইছে, যেটা আমরা আসলে খুব ইজিলি বুঝে ফেললাম। এই ছকের মাধ্যমে বুঝাইছে। এখানে দেখো অযুত, হাজার, শতক, দশক, একক, এখানে বুঝাইছে। দেখো উজুতে রয়েছে কত? উজুতে রয়েছে 10,000। তারপরে এখান থেকে হাজার, ঠিক আছে, এই হাজার থেকে দেখো এই এখানে কত? 9,000। মানে এই লাল চিহ্নগুলা থেকে আসলে ওইরকম প্রক্রিয়া বিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে দেখো এই যে ফ্লো দিয়ে বুঝাইছে এই বরাবর। দেখো উত্তর কত? 9,946। ওকে, চলো আমরা নিচে চলে যাই। দেখো 28 নম্বর পৃষ্ঠা এখানে বলছে বাহ, আমরা প্রতি স্থান থেকে সংখ্যা সরিয়ে নিচ্ছি। দেখো এখন এখানে বলছে যে এখন আমরা এক স্থানের বিয়োগটি করতে পারি, যেটা আমি তোমাদের একটু আগে বুঝাইলাম, ওই জিনিসটা এখানে দিয়ে রাখছে। তো দেখো এখানে বিয়োগ করছে এককের স্থান। দেখো প্রথমে এককের স্থান অর্থাৎ এই যে দেখো 4, যেটা আমরা একটু আগে করলাম, এই 4টা দেখো, এই 4 এই শূন্য থেকে বড় না। তাহলে যেহেতু নিচে 4 আছে, উপরে শূন্য আছে, অর্থাৎ উপরে ছোট সংখ্যা রয়েছে, এর কারণে এই শূন্যটাকে দেখো কত ধরছে? এই যে দেখো 10 ধরছে। তাহলে এবার বিয়োগ করো 10 থেকে 4। 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6 থাকে। ওকে, হাতে থাকে 1। তো ওই 1 দেখো, ওই একটা দেখো এখানে কি করছে যে হাতে থাকে যে 1, ওই একটা এখানে অন্য নিয়ম করছে। দেখো এখানে কি নিয়ম করছে? ওই 1 থেকে আসলে দেখো হাতে থাকে একটা, তাহলে ওই 1 এখানে 5-এর সাথে যোগ করে দাও, কত থাকে? 6 থাকে। তাহলে যদি 6 হয় এখানে, তাহলে উপরের শূন্যটা 6 থেকে বড় না? ছোট না? অবশ্যই ছোট। তাহলে 6 আছে কততে? 10। 4-এ 10। ওকে, 46। এরপরে 3 নম্বর ঘরে দেখো হাতে থাকে 1, এই যে 6 থেকে 6 আছে কততে? 10। 4-এ 4 তো বসানো হলো, কিন্তু হাতে তো 1 আছে, ওই একটা এখানে মনে মনে বসাইতে হবে। তো মনে মনে যদি 1 বসাও, তাহলে 1 আছে কততে? 10। 9, এই দেখো 9। এর পরের ঘরে একই বিষয়। এই দেখো এখানে তুমি 1 বসা কত পাইলা? মনে মনে 1 বসা 9। আবার এখানে কি করতে হবে? এই যে হাতের যে 1 আছে, ওই একটা এই যে এখানে বসাইতে হবে। এখানে বসাইলে দেখো 1 আছে কততে? 10। 9, এই যে 9 আবার বসলো।
আর যে হাতের এক থাকবে ওই এক তুমি যদি এখানে বসাও তাহলে এক থেকে এক বাদ দিলে শূন্য, যেই শূন্যটা আমরা এখানে লিখবো না। ওকে, এখানে দেখো এই জিনিসটা বুঝাইছে যে এককের স্থান দেখো 10 থেকে 4 বাদ দিছে, প্রথম যেটা এই যেটা, হ্যাঁ এটা 10 থেকে 4 বাদ দিয়ে 6 করছে। এরপরে হলো এই যে দশকের স্থান, তার মানে কি এই যে এটা হলো দশকের স্থান। এই আহ অঙ্ক হলো কিসের স্থান, এই দুইটা অঙ্ক এই 0 এবং 4 এককের স্থানে রয়েছে, হ্যাঁ, এবং এই 0 এবং 5 দশকের স্থানে রয়েছে, বিয়োগ করলে 4। এরপরে এই যে এই শূন্যটা শতকের স্থানে রয়েছে, দেখো শতকের স্থান, ঠিক আছে। এরপরে দেখো এই শূন্যটা কিসের স্থানে রয়েছে, হাজারের স্থানে, আর এই একটা আসলে উজুতের স্থানে রয়েছে। ওকে, তাহলে দেখো আমাদের উত্তর কি হবে, যে লেখক 9,946টি বই বিক্রি করতে পারবেন। ওকে, তাহলে এখানে দেখো এখানে কিছু বিয়োগ আছে, চলো আমরা ঝটপট করে ফেলি। প্রথমে 1 নম্বর বিয়োগ শুরু করি আমরা। তাহলে নিচে 1 শূন্য অপেক্ষা বড়, তাহলে 1 নিচে, উপরেরটাকে আমাদের কত ধরে নিতে হবে, 10। তাহলে 1 আছে কততে, 10, 9 হাতে থাকলো 1, ওই 1 এখানে মনে মনে আমি বসাই দিব। তাহলে আবার 1 আছে কততে, এই শূন্য যেহেতু 10 মানে ছোট 1 থেকে, তাহলে এই শূন্যকে 10 ধরতে হবে। 1 আছে কততে, 10, এখানেও হলো 9 হাতে থাকলো 1, ওই 1 এখানে বসাও, এই শূন্যকে আবার 10 ধরতে হবে। তাহলে 1 আছে কততে, 10, এখানেও 9, আবার হাতে যে 1, এই 1 এখানে বসাও, এই শূন্যকে আবার 10 ধরতে হবে। তাহলে 1 আছে কততে, 10, 9 হাতে থাকে 1, ওই 1 এখানে যদি বসাও তাহলে 1 থেকে 1 বাদ দিলে শূন্য হয়, এই শূন্যটা আমরা এখানে লিখবো না। তাহলে এটার উত্তর হলো 9,999। 2 নম্বর, 2 নম্বরে বলছে দেখো এখানে 8, এখানে 0, তাহলে এই শূন্যটাকে, শূন্য ছোট এই জন্য শূন্যকে 10 ধরে নেবো। 8 আছে কততে, 10, 8, 9, 10, 2 হাতে থাকলো 1, ও 1 এই 6 এর সাথে যোগ করবো, 6 এর সাথে যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে এই শূন্যকে কত ধরতে হবে, 10, তাহলে 7 আছে কততে, 10, 3 হাতে থাকে 1, ও 1 এই যে 4 এর সাথে যোগ করো 5, আর এই শূন্যকে কত ধরতে হবে, 10, তাহলে 5 আছে কততে, 10, 5 হাতে থাকে 1, ও 1 এই 2 এর সাথে যোগ করো 3, তাহলে এই শূন্যকে আবার 10 ধরে নিতে হবে। তাহলে 3 আছে কততে, 10, 7 হাতে থাকে 1, ও 1 এখানে যদি বসে দাও শূন্য, শূন্য আমরা লিখবো না। ওকে, 7,532, 3 নাম্বার। এই দেখো এই শূন্যকে 10 ধরতে হবে, 9 আছে কততে, 10, 1 হাতে থাকে 1, ও 1 এখানে যোগ করো, কত হয়, এখানে যোগ করলে 10 হয়। 10 থেকে 10 বাদ দিলে শূন্য, 10 থেকে 10 বাদ দিলে শূন্য, 10 থেকে 10 বাদ দিলে শূন্য, আর এখানে যে 1 থাকে, এখানে যে 1 থাকে, এখানে যদি হাতের 1 বসাও তাহলে এখানেও শূন্য হয়। সুতরাং যেহেতু আমাদের সামনে শূন্য আসতেছে, আমরা এই শূন্যগুলাই সামনে দিব না, ঠিক আছে, এই শূন্যগুলো আমরা কি করবো না, দিব না, এই একটাই উত্তর। ওকে, এরপরে 4, 1 আছে কততে, 10 ধরে নিতে হবে, 9 হাতে থাকে 1, ও 1 এখানে বসাও, 1 আছে কততে, 10 হাতে থাকে 1, ও 1 এখানে বসাও, কততে, 10, 9 হাতে থাকে 1, ও 1 এখানে বসাও, কততে, 10, 9 হাতে থাকে 1, ও 1 এখানে বসাও, কততে, 10, 9 হাতে থাকে 1, ও 1 যদি এখানে বসাও, 1 থেকে 1 বাদ দিলে শূন্য থাকে, যে শূন্যটা আমরা লিখবো না। তাহলে এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, উজুত, তাহলে 99,999 এটার উত্তর। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।